আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে একটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে সুসংবাদ হলো রোমানিয়ার ওয়ার পারমিট নিয়ে 2025-এর জন্য যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন রোমানিয়ার ওয়ার পারমিট। আলহামদুলিল্লাহ, গতকালকে 3 জনের ওয়ার পারমিট ডেলিভারি পেয়ে গেছি। আমি কালকে ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য, তাই আপনাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দিচ্ছি কারা 3 জন, যেই কাঙ্ক্ষিত 3 জনের ওয়ার পারমিট ডেলিভারি পাইছি। মোহাম্মদ রাকিব হাসান, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। 2 নম্বর হলো জলিল হোসেন, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। 3 নম্বর হলো শরীফ ইসলাম, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। 3 জনের ওয়ার পারমিট ডেলিভারি হয়েছে, হয়তো সপ্তাহানিকের ভিতরে, সপ্তাহ 10 দিনের ভিতরে আর মোটামুটি 10-15টা ডেলিভারি পেতে পারি ইনশাআল্লাহ। মোটামুটি যতটুকু বুঝতে পারছি এই মাসের মধ্যে আরও কিছু ওয়ার পারমিট ডেলিভারি পাবো। 2025-এর ওয়ার পারমিট ডেলিভারি শুরু হয়ে গেছে সাইদুর ভার্সেস লিমিটেডের, এবং ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অনেক পারমিট আছে, যেহেতু আরও আমাদের অনেকগুলো সাবমিশন কমপ্লিট করা আছে। আপনারা পুলিশ ক্যান্স যারা দেন, দ্রুত পুলিশ ক্যান্সটা দিয়ে দেন, সামনে পুলিশ ক্যান্স দেন আমাদের পারমিটের জন্য, ঠিক আছে? পারমিট ডেলিভারির জন্য কিন্তু পুলিশ ক্যান্স অবশ্যই লাগে রোমানিয়ার ক্ষেত্রে। এখন হলো 2024 সালে সার্বিয়ার জন্য যারা ফাইল জমা দিয়ে আইক্যলা বাস খাইছেন, মানে আমার মতো এক কথা শেষ শুধু বাংলা, যারা আইক্যলা বাস খাইছেন, তো তাদের জন্য একটু গুড নিউজ দেই, কিছু আপডেট দিতেছি। 2025-এ আপনাদের জন্য ভালো কিছু আসতেছে। কীরকম? 2024-এ বিশেষ করে সার্বিয়া যেমন এজেন্সির মালিকদেরকে যেরকম ধরা দিছে, কাস্টমারকেও ধরা দিছে। কীরকম? এজেন্সির মালিকরা কাজ করতে গেছে আইক্যলা বাস খেয়ে দাঁড়ায় গেছে গা, এর সাথে সাথে কাস্টমারও দাঁড়ায় গেছে। কেন? মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো সময়। হ্যাঁ, এজেন্সির কাছে জমা দিয়েছেন, এজেন্সি পারমিট আনছে, অনলাইন করছে, ভিসা পেমেন্ট দিছে, ইন্স্যুরেন্স সব করছে, কিন্তু 1 বছর 9 মাস 10 মাস পরে রেজাল্ট কি? জিরো। রেজাল্ট মানে জিরো বলতে কি? রিফিউজ হইলে তো শেষে স্বপ্ন ভেঙে যা। রোমানিয়ার জন্য এমন অনেক ক্লায়েন্ট পাইছে। 2024 সালে সে ওয়ার্ক পারমিট পাইছি, অনলাইন করছি, অ্যাপয়েন্টমেন্ট নিছি, কিন্তু বাংলাদেশের সরকারের প্রেক্ষাপট পরিস্থিতি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য অনেক ক্লায়েন্ট, অনেক যাত্রী ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য সে অ্যাপয়েন্টমেন্ট মিস করছে, অ্যাপয়েন্টমেন্ট পাইয়া যাইতে পারে নাই। এই যে যেতে পারে না, তার কিন্তু স্বপ্নটা বৃথা হয়ে গেছে, এবং এজেন্সি যিনি আমি কাজ করছি আমার কিন্তু সব শেষ। তো এই যে সব কিছু মিলাইয়া 2024 সালটা আমাদের জন্য খুবই হতাশাজনক একটা বছর গেছে। সব কিছুর পরে অনেক সব ডিপ্রেশন, কাস্টমারের প্যারাশানি, কাস্টমারের ভিসা না ওঠার কারণে ইত্যাদিতে, অর্থের তো বলার কোনো শেষই নেই। একেবারে আর্থিকভাবে তো সেটা একটা মেরে ফেলছে, চ্যাপটা বানাই ফেলছে, সেই সাথে কাস্টমারের হয়রানি আর প্যারেশানি তো আসি। যাক আলহামদুলিল্লাহ, 2025 সালে মিটি মনে কিছু যে একটা আলুর দেখতেছি, মনে হচ্ছে যে না কিছু একটা হবে। কীরকম বলতেছি? আজকেও বসের সাথে কথা বললাম, আমাদের লয়ারের সাথে কথা বলে 2টা জিনিস বুঝতে পারলাম, যে 2025 সালে মনে হয় কিছু মানুষ ভিসা পাইবেন, অনেকে পাওয়া শুরু করছে, হয়তো সামনে আল্লাহ আসলে আমরাও পামো। সার্বিয়ার আলহামদুলিল্লাহ, মানে কথা আছে না, মরা গাছে ডাল দে, এরকম মরা গাছে ডাল জাগান শুরু করে দিছে। সার্বিয়ার আলহামদুলিল্লাহ 10 জন কনস্টিটিউশনে মেশনে দিছি, মনে দিচ্ছে আমি 1-1.5 মাসের ভিতরে তাদের ভিসাগুলো পায়ে যাবো। তো এরকম একটা ভালো লাগতেছে, মানে গাছ মরে গেছে, ওই গাছ থেকে শিকড় দিতেছে, ড্যাম দিতেছে, যেটা আমাদের এলাকায় বলে কুড়ি বিচারি। তো সামনে হইতেছে মনে হচ্ছে যে না কিছু একটা পামো বা কিছু আপনাদেরকে দিতে পারো। তাই আমি একটা কথা বলি, যারা 7 লাখ 8 লাখ টাকা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, যে 7-8 লাখ টাকা ইউরোপে যাবো, ওই স্বপ্নটা ছেড়ে দেন। ওই আশা, ওই ভরসা, ওইগুলো সাইরা যদি 10-এর উপরে বাজেট রাখতে পারেন, ইউরোপে আপনি 3-4 মাসে যাইতে পারবেন। কারণ 2025-এ টাকার উপরে খেলা চলতেছে। এক কথা সুজা বাংলা আমি বললে, যদি 2025-এ কেউ ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, আপনি টাকার উপরে খেলতে হইব। সব জায়গায় আপনি কন্ট্যাক্টে সিস্টেমলি ভিসা করা যাচ্ছে। হ্যাঁ, ইসলামে অনেকেই ভিসা করতেছে, আমিও সামনে চেষ্টা করতেছি, কিছু ভিসা আমিও নেই। সবাই যেভাবে নিতেছে আমিও কিছু ভিসা নিয়ে আপনাদেরকে দেই, কারণ তো টিকে তো থাকতে হবে। আমার বৃষ্টি হইতেছে পূর্ব দিক থেকে, আমি যদি পশ্চিম দিকে ছাতা ধরি আমার তো শৈল ভিজে যাইব। তার মানে পূর্ব দিকে বৃষ্টি হলে পূর্ব দিকে আমার ছাতা দেবো, যেদিকে বৃষ্টি সেদিকে আমার ছাতা ধরতে হবে। সো আমি আমার ক্লায়েন্টদেরকে বলতেছি, যদি আপনি ওই স্বপ্ন নিয়ে বয়ে থাকেন, সাইদ ভাই তো রোমানিয়া 6 লাখ টাকা পাঠাইছি, অন যদি চিন্তা করেন সাইদ ভাই 6 লাখ টাকা রোমানিয়াতে লোক পাঠাইছে, অনও 6 লাখ টাকা পাঠাইতে পারবো, তো আমি ওই আশায় যদি গুম হারাম করি কামইব। অন রোমানিয়া যেতে লাগে 12 থেকে 14 লাখ টাকা। কেমন 12 লাখ টাকা যদি হয়, এরপরে সে ইন্ডিয়া যাতায়াত ভাড়া, ভিসা, ইন্ডিয়ার ভিসা করতে লাগে 1-1.5 লাখ টাকা, এরপর তার গাড়ি ভাড়া আছে, থাকা খানা আছে, সব মিলে হেন আছে 2 লাখ টাকা। তাহলে 12 লাখ আর 2 লাখ 14 লাখ টাকাতে রোমানিয়ার ভিসার খরচ পড়তেছে। আমি রোমানিয়াতে লোক পাঠিয়েছি মাত্র 6 লাখ টাকা করে, 6 লাখ 6.5 লাখ 7 লাখ 7.5 লাখ অ্যাভেলেবেল লোক গেছে। তো ওই আশা যদি আপনি অন করেন, এটা হইব না। কারণ দিন চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে, পরিস্থিতি চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়েছে। তো ওই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে। এখন যদি আপনি বলেন 7 লাখ 7.5 লাখ 8 লাখ টাকা কন্ট্যাক্ট ছিল সার্বিয়া, এখন আপনি 7 লাখ 7.5 লাখ টাকা সার্বিয়া চলে যাবেন, পারতেন না। সার্বিয়া এখন যেতে হলে মিনিমাম 10 থেকে 12 লাখ টাকা লাগে। সার্বিয়া 10 থেকে 12 লাখ টাকা লাগে। নর্থ মেসিডোনিয়া যেতে 11 থেকে 12 লাখ টাকা লাগে। টাকা দেন, আপনি ভিসা করে নিয়ে যান। কাজ হয় না, কাটা গেছে, এখনও কিছু কাজ হচ্ছে।
ট্যুরিস্ট ভিসা 14 লাখ টাকা নিতেছে, কারণ কি সে যাইব ট্যুরিস্টে যায় সে সেখান থেকে তার সেন্ট্রাল ইউরোপে তার যাওয়ার চিন্তা ভাবনা আছে, সেখান থেকে যাওয়া যা। এর জন্য মানুষ ইউরোপে মানুষ কেন যা, একটু স্বপ্ন দেখা, বড় স্বপ্ন দেখা দিক কিন্তু মানুষ ইউরোপে যায় না, তারপর যাই লইলে না। আমি একটু কথাগুলো স্পষ্ট বলছি, আপনারা মনে কিছু নিয়েন না, যে যেভাবে যাইতেছেন ইউরোপে যান, সমস্যা নেই, যাইতে পারলে সাইন করতে পারবেন। আমি বলি কেউ যদি আপনার ঠেলা গাড়িতে নিতে পারে ইউরোপের মাটিতে যান, ঠেলা গাড়িতে উঠেন, সমস্যা নাই, বিমানটা যেতে হলে যান, যে যেমনি যেতে পারেন যান। আমার কথা হলো ইউরোপে যান, গিয়ে পৌঁছেন, কারো দরকার নেই, আপনি নিজের ক্যারিয়ার নিজেই করতে পারবেন। এখানে মামা খালো চাচার দরকার নেই, ইউরোপে কারো মামা খালো লাগে না, কারণ ইউরোপে লাগে না। এর জন্য নিজের যোগ্যতা যদি আপনার থাকে, যদি কাজ জানা থাকে, আপনি নিজের কেরিয়ার নিজেই দাঁড় করাইতে পারবেন। ইউরোপে আমাদের দেশের মতো না, আর সৌদি আরবের মতো না যে বছর বছর পর কফিল লাগে, আকামাকরণ লাগে, এই কীর্তিকর্ম ইউরোপে নাই। সো কষ্ট করে যদি কেউ একবার যেতে পারেন, আজকের ভিডিওটা যারা আইকাওয়ালা বাসকাইয়া 2024 বই রয়েছেন এদের জন্য কাজে আসবে। আপনারা যদি চেষ্টা থাকে, লেগে থাকেন, আর যদি একটু ব্রেন আপডেট করেন, আপডেট বলতে কি, একটু চিন্তা ভাবনা চেঞ্জ করেন যে না আমাকে যেতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হইব। ও নোকিয়ার মতো থাকেন না, নোকিয়া ফোন কিন্তু মার্কেটে সেরা ছিল, কিন্তু যুগের সাথে তাল না মিলাইতে পারে সে নোকিয়া মার্কেটে উড়ে গেছে। সো আপনাকে যদি মার্কেটে টিকে থাকতে হয়, যুগের সাথে তাল মিলাইতে হইব। আমি যদি বলি রোমানিয়াতে আমি 6 লাখ টাকা লোক ফাড়াবো, আমি জীবনও ফাড়াম না, কারণ আমি মার্কেটে উড়ে যেতে হইব। রোমানিয়ার যে বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি, আমার ওইটার টিকে থাকতে হবে। সার্বিয়ার বর্তমানে যে রেট আছে আমি ওই রেটেই কাজ করতে পারবো, নর্থ মেসিডোনিয়ার যে রেট আছে ওই রেটেই কাজ করতে পারবো। ওরা আমি যদি বলি আগামী 1 বছর আগে 1.5 বছর আগে চিন্তা করে যদি বলি যে জাতিদের লগে কাম হইতো না। রাশিয়া অনেকে বলে রাশিয়ার তো রেট কম ছিল, ওখানে তো বেশি কাটেন, কারণ ভিসা হয় না, সমস্যা, খরচ বেড়ে গেছে, রেট বেড়ে গেছে, ইউরো রেট বেড়ে গেছে, ডলার রেট বেড়ে গেছে, তো সব কিছু খরচ বাড়ছে, আপনার বাড়াই দিয়ে যাইতে হইব। ঠিক আছে, তো এর জন্য বলি যদি ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, সময় সুযোগ এখন যেভাবে হইতেছে, হ্যাঁ এটা কত মাস হইব জানি না, এখন মোটামুটি কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। সামনে হয়তো আপনাদেরকে কিছু বিষয় দিতাম, মনে হইতেছে আর যে দিতে পারো, দিয়ে আগে দিয়ে দেখেন ইনশাল্লাহ। আর যে যেভাবে পারেন বইয়ানা থেকে কাজে লাগান, চলে যান ইউরোপে। সো আর আমার পরিস্থিতি তো জানেই নেই, কেমন অফিসে বড় বড় 2টা তালা, তারপরও ফাইট করতেছি। জীবন মানে এইটা না যে হেরে যাওয়ার নাম জীবন না, আমি হেরে গেলাম তার তো সবিশেষ, জীবনে যুদ্ধ করে বেঁচে থাকার নাম জীবন। সব কিছু চলে গেছে, লস হয়েছে, তারপর লস থেকে রিকভারি করে দাঁড়াইতে কীভাবে হবে সেটা নিয়ে যুদ্ধ করতেছি। আপনাদের দোয়া ভালোবাসে, মার্কেটে তো এখনও আছে, মার্কেটে তো যায়নি, তার মানে ইনশাল্লাহ মানুষ যারা পাওনা তাদেরকে দিচ্ছি, সব কিছু বিক্রি করে দিচ্ছি, সমস্যা নেই। আবার আল্লাহ পাক চালিয়ে দিতে পারে। এই যে ধৈর্য, আল্লাহর প্রতি পরীক্ষার মধ্যে যে আল্লাহ টিকাই রাখছে, এটাই সবচেয়ে বড় নিয়ামত। যে আল্লাহ বেঁচে আসি তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বেঁচে থাকাটাই সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর কাছে। আল্লাহ যে সুস্থ রাখছে এবং বেঁচে আসি, তো যাই হোক আলহামদুলিল্লাহ, অনেকগুলো কথা বললাম, একটু বোঝানোর জন্য বলছি ভাইদেরকে, কিছু মনে কেউ কষ্ট নিয়েন না। আর যে যেভাবে পারেন চেষ্টা তো করতেছে, এজেন্সিরাও চেষ্টা করতেছে। সত্যি কথা, আমি মোটামুটি 30-40 জন এজেন্সির সাথে যারা কাজ করে, অনেকের সাথেই কথাবার্তা হয়, এই সবারই একই অবস্থা। 2024 তো সবাই ক্ষতিগ্রস্ত, এটা সবাই জানেন, এজেন্সি নিজেরও ক্ষতিগ্রস্ত, ক্লায়েন্টরাও কিন্তু ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতিগ্রস্ত থেকে টিকে ওঠার জন্য একটাই উপায়, ভিসা যদি হয়ে যায় তাহলে আল্লাহ বাসালে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।